কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26শে এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের। ট্রাভেল এজেন্টরা বলছেন, মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চায়, কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না। বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন। কুয়েত এয়ারলাইন্স প্রতিদিন 2টা করে ফ্লাইট ছিল, তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিয়েছে। পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা। বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব, কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সের টিকিট কাটতে হলো। আমি বাংলাদেশ বিমান চাইছি, আমার কাছে 200 টাকার উপরে রেট আসছে। ফ্লাইট নিছি 122 টাকা দিয়া, বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।